বরিশালে ব্যবসায়ীর সংবেদনশীল অঙ্গে আঘাত করে জোরপূর্বক চেক এবং স্ট্যাম্পের স্বাক্ষর নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত লিটু সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই ঘটনায় জড়িত অন্যদের দ্রুত গ্রেফতার করা হবে। এদিকে মহানগর যুবদলের দাবি, অভিযুক্ত লিটু বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নয়। সিসি ক্যামেরার ভিডিওটি অগ্রণী হাউজিং কোম্পানির এমডি আব্দুল আজিজের অফিস কক্ষ। 4 মিনিট 20 সেকেন্ডের এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কি ঘটেছিল সে বিষয়ে খোঁজ নিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। অগ্রণী হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানান, গত 27 জুন সন্ধ্যায় মুস্তাফিজুর রহমান লিটু সহ বেশ কয়েকজন তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা 70 লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে সংবেদনশীল অঙ্গে আঘাত সহ শারীরিক নির্যাতন করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা। যাইদিকে আমার সারে তারা সবাইয়া মানে ওই নিচে এখানে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্ট্যাম্প বের করলো, স্ট্যাম্প বের করে এক সেটে 3 পাতা। এই ঘটনার পর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ভুক্তভোগী আব্দুল আজিজ, যেখানে আসামি মুস্তাফিজুর রহমান লিটু, আবুল কালাম ও আব্দুল মালেক। এরই মধ্যে মূল অভিযুক্ত লিটু ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল মহানগরীর টপ 10 থেকে উক্ত মামলার এজাহারনামী আসামি মুস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটকপূর্বক থানা হেফাজতে নিয়ে এসেছি। অন্যদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর দাবি করা হয় অভিযুক্ত যুবদলের রাজনীতির সাথে যুক্ত, কিন্তু এক সংবাদ সম্মেলনে মহানগর যুবদল দাবি করে কেউ দলের না। এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতেও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। মুস্তাফিজুর রহমান লিটু নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যুবদলের রাজনীতির সাথে যুক্ত থাকার দাবি করে আসছিলেন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।